আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো আল কোরআনের আলোয় শ্রেষ্ঠ বান্দাদের 12টি বৈশিষ্ট্য। এই 12টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা 5টি গুরুত্বপূর্ণ গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের আলোয় ইবাদুর রহমান কারা? ইবাদুর রহমান অর্থ মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বা প্রিয় বান্দা বান্দি। এখন আমরা আলোচনা করব আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বা প্রিয় বান্দা বান্দিদের জন্য প্রিয় বান্দা বান্দিদের 12টি বৈশিষ্ট্যের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সেই 12টি বৈশিষ্ট্যের মধ্য থেকে 5টি বৈশিষ্ট্য নিয়ে বা 5টি গুরুত্বপূর্ণ গুণাবলী নিয়ে আমরা এখন আলোচনা করব। মানুষের প্রকৃত সাফল্য কেবল জাগতিক উন্নতি, ক্ষমতা বা সম্পদের প্রাচুর্যে নির্ধারিত হয় না, বরং তার চরিত্র, আখলাক ও আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতাই তার আসল মর্যাদা নিরূপণ করে। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এমন কিছু বান্দার পরিচয় তুলে ধরেছেন যাদের জীবন আচার, ইবাদত, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ মানব জাতির জন্য এক অনন্য আদর্শ। পবিত্র কোরআনে এই শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী মানুষদের নাম দেওয়া হয়েছে ইবাদুর রহমান বা রহমানের প্রিয় বান্দা। অর্থাৎ রহমানের প্রিয় বান্দা কারা এবং তাদের কি গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। রহমানের বান্দা বা ইবাদুর রহমান যারা, তাদের 12টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্য বা গুণাবলীর মধ্যে যেগুলা রয়েছে, 1 নম্বরে আছে বিনয়, 2-এ আছে নম্রতা, 3 নম্বরে আছে ধৈর্য ও সংযম, 4 নম্বর রাতের ইবাদত, 5 নম্বর জাহান্নাম ভীতি, 6 নম্বর ব্যয়ে মধ্যপন্থা, 7 নম্বর তাওহীদের বিশুদ্ধতা, 8 নম্বর হলো মানব জীবনের প্রতি সম্মান, 9 নম্বর চরিত্রের পবিত্রতা, 10 নম্বর হলো অর্থহীন কাজ পরিহার, 11 নম্বর মিথ্যা ও অসারতা থেকে দূরে থাকা এবং 12 নম্বর হলো পরিবার ও সমাজে নেক নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং কোরআনের প্রতি ভালোবাসা। প্রতিটি গুণই একজন মুমিনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা বহন করে। এই গুণগুলো কোনো কল্পনাপ্রসূত আদর্শ নয়, বরং বাস্তব জীবনে অনুসরণযোগ্য এক পরিপূর্ণ নৈতিক নকশা। এগুলো একজন মানুষকে শুধু উত্তম চরিত্রবানী বানায় না, তাকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে। সম্মানিত হাজিরিন, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে তারা সমাজের মধ্যে কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত হবে। ইবাদুর রহমান বা রহমানের প্রিয় বান্দাদের গুণাবলী, এটা শুধুমাত্র ধর্মীয় অনুশাসনই নয়, বরং মানবিক মর্যাদা, ন্যায়বোধ ও আত্মশুদ্ধির এক পরিশীলিত পাঠশালা। তাই এখন আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সেই গুরুত্বপূর্ণ প্রথম 5টি গুণাবলী সম্পর্কে আলোচনা করব। ইবাদুর রহমান বা রহমানের প্রিয় বান্দা বান্দিদের প্রথম গুণ হলো বিনয় ও নম্রতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 63 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, আর রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় বান্দা কারা
সে সম্পর্কে প্রথমে যেই গুণাবলীর কথা বলছেন সেটি হলো যারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে তারা। ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম ও মৌলিক বৈশিষ্ট্য হলো বিনয় ও নম্রতা। তাদের চালচলন, আচার ব্যবহার এবং জীবনধারায় অহংকারের লেশ মাত্র থাকে না। তারা পৃথিবীতে চলাফেরা করে শান্ত, মার্জিত ও গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে, যেন তাদের প্রতিটি পদক্ষেপেই ফুটে ওঠে আল্লাহ ভীতি ও শালীনতার ছাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেও আমরা এই বৈশিষ্ট্যের বাস্তব দৃষ্টান্ত দেখতে পাই। তিনি কখনো অহংকারী ভঙ্গিতে চলতেন না। সম্মানিত হাজিরিন, বিনয়ের বা নম্রতার বিপরীত গুণ হলো অহংকার, যা আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণিত। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল কিবরিয়া ও রিদাই। সুনানে আবু দাউদের 5110 নং হাদিস। উক্ত হাদিসের অর্থ হলো অহংকার আল্লাহ তাআলার চাদর। যে কেউ এটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অহংকারী ব্যক্তিদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির একটি হাদিসের মধ্যে ইরশাদ করছেন, কিয়ামতের দিন অহংকারী মানুষদের মানুষের আকৃতিতে ক্ষুদ্র পিপীলিকার মতো করে উঠানো হবে। সম্মানিত হাজিরিন, যারা এই পৃথিবীতে অহংকার বা দম্ভভাবে চলে, তাদেরকে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা অর্থাৎ মানুষদের মতো আকৃতিতে তাদের ক্ষুদ্র পিপীলিকার মতো করে তুলবে। তারা মানুষের মতোই দেখতে হবে, কিন্তু এক ছোট্ট ছোট্ট পিপীলিকা যে রকম তাদের গঠন হবে, এবং তাদেরকে অপমান এবং লাঞ্ছিত, অপদস্থ করা হবে, এবং অপমান অপদস্থর কারণে তারা সর্বদিক থেকে বিপদের মধ্যে থাকবে। তাই আসুন আমরা অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারী মানুষদেরকে ভালোবাসেন না। আবার দুনিয়ার মানুষও যারা অহংকার করে চলে তাদেরকেও কিন্তু দুনিয়ার মানুষ ভালোবাসে না। যদিও অহংকারী ব্যক্তি এটা বুঝতে পারে না, কারণ মানুষ সাধারণত তার নিজের ভুল সহজেই ধরতে পারে না। আমরা খুব অল্প সংখ্যক ভুল আমরা ধরতে পারি, ম্যাক্সিমাম ভুলই আমরা ধরতে পারি না। এই জন্য আমি কেমন, কিভাবে চলছি, মানুষ আমার প্রতি কতটা খুশি, মানুষ আমার চলাফেরায়, আমার আচার আচরণে কতটা খুশি, এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত। সম্মানিত হাজিরিন, ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ তাআলার বা রহমানের প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো ধৈর্য ও সংযম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 63 নং আয়াতে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, আর যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বলে সালাম। অর্থাৎ ইবাদুর রহমান, আল্লাহর বা রহমানের প্রিয় বান্দারা এমন এক মর্যাদাশীল চরিত্রের অধিকারী যা মূর্খ ও উস্কানি দাতাদের আচরণে বিচলিত হয় না। যখন মূর্খ ও উদ্ধত লোকেরা তাদেরকে তর্ক, বিদ্রুপ বা উস্কানির মাধ্যমে তাদের কোনো ক্ষতি করতে চায়, তখন তারা অপমান সহ্য করে এবং নিজের আত্মসংযমকে বজায় রাখে এবং জবাবে শান্তি ও নিরাপত্তার বার্তা দিয়ে শান্তভাবে বলে সালাম, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই রকমভাবে তারা নিজেদের আত্মমর্যাদা রক্ষা করে এই মূর্খ শ্রেণীর মানুষের কাছ থেকে বা যারা মানুষকে অপমান অপদস্থ করে এই শ্রেণীর মানুষের কাছ থেকে তারা সরে আসে। তারা
এর মানে এই নয় তাদের সাথে তর্ক করলে বা তাদের সাথে তারা তর্ক যুদ্ধে জড়ালে বা যুক্তি তর্কে জড়ালে তারা দুর্বল বা পরাজিত হবে, এই আশঙ্কাই নয়, বরং তারা এটা বিশ্বাস করে মূর্খদের সাথে, জাহেলদের সাথে, উদ্ধত শ্রেণীর মানুষের সাথে তর্কে জড়ালে কোনো সুফল আসে না, বরং তা নিজের ব্যক্তিত্ব ও নৈতিক অবস্থানের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি কখনো মূর্খের সাথে, কখনো জাহেরের সাথে, কখনো উস্কানিদাতার উস্কানিতে পড়ে তারা তাদের সাথে তর্কে জড়ায় না, বরঞ্চ নিজের আত্মমর্যাদার দিকে খেয়াল রেখে তারা সেখান থেকে সরে আসে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 55 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন তারা কোনো বেহুদা কথা শোনে তারা তা উপেক্ষা করে যায়, বলে আমাদের কাজের ফল আমরা পাবো আর তোমাদের কাজের ফল তোমরা পাবে, সালাম তোমাদের, আমরা মূর্খের সাথে বা মূর্খের সঙ্গে কথা বলি না। অর্থাৎ ইবাদুর রহমান বা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা অযথা তর্কে জড়ায় না, মূর্খ শ্রেণীর মানুষের সাথে তর্ক করে না, এবং যেখানে নিজের আত্মমর্যাদা হানি হবে সেই সব জায়গায় তারা সালাম দিয়ে সসম্মানে উঠে চলে আসে, তাদের সাথে কোনো বিতর্কে জড়ায় না। আল্লাহ তাআলা আমাদের এই গুণ অর্জন করার তৌফিক সহজভাবে দান করুন। সম্মানিত হাজিরিন, রহমানের বান্দাদের তৃতীয় গুণ রাত জাগরণ ও নিবেদিত ইবাদত। মহান আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 64 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর তারা রাত কাটায় প্রতিপালকের উদ্দেশ্যে সেজদায় অবনত ও দাঁড়ানো অবস্থায়। রহমানের প্রিয় বান্দারা কেবল দিনের ইবাদতকারী নয়, তারা রাতের নীরবতা ও প্রশান্তিতে ও তাদের প্রভুর ইবাদতে মগ্ন থাকে। তারা আরামের বিছানা ত্যাগ করে, ঘুম ও তন্দ্রাকে উপেক্ষা করে, বিনম্র হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদায় অবনত থাকে। শেষ রাত্রে জাগ্রত হওয়া নবী, রাসূল, অলি, বুজুর্গ এবং সকল আল্লাহ প্রেমীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর প্রিয় বান্দাদের চতুর্থ গুণ হলো জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করা। মহান আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 65 নং আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আর তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখো। রহমানের প্রিয় বান্দারা দিবারাত্রি ইবাদতে মশগুল থাকার পরও আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় সদা অস্থির থাকেন। তারা রাত্রি জাগে ইবাদতে, দিনে কাজ করে ইখলাসে, তবুও নিজেদের আমলের ওপর ভরসা রাখেন না। তারা সদা আশঙ্কায় থাকেন, যদি কোথাও ত্রুটি থেকে যায়, যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাই তারা সর্বদা আল্লাহর দরবারে দোয়া মোনাজাতে বারংবার বলেন, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 3 বার জান্নাত কামনা করে এবং 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জান্নাত ও জাহান্নাম উভয়ই বলে ওঠে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমার কাছ থেকে নিরাপদ রাখো। সহিহুল জামে 6275 নং হাদিস। সম্মানিত হাজিরিন,
এই জন্য আমাদের উচিত প্রত্যেক দিন আল্লাহর কাছে কমপক্ষে 3 বার জান্নাত কামনা করা এবং জাহান্নামের শাস্তি থেকে কমপক্ষে আন্তরিকতার সাথে 3 বার আশ্রয় চাওয়া। এই আমলটি যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সহজ করে দিবেন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর ভয় ও ক্ষমার আশা একই সাথে হৃদয়ে ধারণ করার মতো প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য, সেটি অর্জন করার তৌফিক দান করুন। রহমানের বান্দা বা ইবাদুর রহমান যারা, তাদের পঞ্চম গুণ ব্যয়ে সংযম ও মধ্যপন্থা অবলম্বন করে। মহান আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের ৬৭ নং আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়াম। মহান আল্লাহ তাআলা বলেন, আর তারা ব্যয় করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না, বরং উভয়ের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করে। রহমানের বান্দারা ব্যয়ের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করেন। তারা জানেন সম্পদ আল্লাহর এক অমূল্য আমানত, অতএব এর ব্যবহারে দায়িত্বশীলতা অপরিহার্য। তারা না অপচয়কারী না কৃপণ, বরং সংযত, পরিমিত ও ন্যায্য ব্যয়ের অনুসারী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের ২৭ নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। তাই তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মীয় স্বজন, দরিদ্র, এতিম এবং সমাজ কল্যাণে ও দান সাদাকা করে তারা তাদের অর্থের একটা বড় অংশ ব্যয় করে, কিন্তু তারা অপচয় করে না। মহান আল্লাহ আরো বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ২৯ নং আয়াতে বলেন, তোমরা একেবারে হাত খোলা হয়ে যেও না, আবার একেবারে হাত গুটিয়ে রেখো না। অর্থাৎ তুমি এমন ভাবে দান করো না, দান করার কারণে তুমি নিঃস্ব হয়ে যাও। আবার এমন কৃপণ হয় না যে কৃপণতার কারণে তুমি মানুষের কাছে তিরস্কৃত হও। অর্থাৎ আল্লাহ তাআলা মধ্যপন্থাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী উম্মাত হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে ব্যয়ে পরিমিত হওয়া, ইখলাসপূর্ণ ও দায়িত্বশীল বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বর্তমান সময়ে বিদ্যুতের যে ক্রাইসিস, এই সময়ও আমাদের বিদ্যুতের ব্যবহারের প্রতি পরিমিত হওয়া, অযথা ফ্যান লাইট না জ্বালিয়ে রাখা, যারা আমরা বাইক ব্যবহার করি অযথা এদিকে ওদিকে ঘুরে বাইকের তেল বেশি না পোড়ানো, কারণ আপনার এদিক ওদিকে অযাচিতভাবে ঘোরার কারণে দেখা যাচ্ছে আরেকজন মানুষ তার প্রয়োজনে তেল পাচ্ছে না। এটাও কিন্তু আপনার ব্যয়ের একটা অন্যতম কারণ। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা বিদ্যুতের অপচয় করব না, জ্বালানি তেলের অপচয় করব না, এবং আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যেগুলা অপ্রয়োজনীয় সেইগুলা আমরা পরিহার করে চলব। অপচয় করার কারণেও আল্লাহ আমাদের মধ্যে দুর্ভিক্ষ দিতে পারেন। এই জন্য অপচয় রোধ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সকলেই এই বিষয়টি খেয়াল রাখব, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে বলেছেন সে হলো শয়তানের ভাই। শয়তানের ভাই হওয়ার থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়াটাই একজন ঈমানদারের সবচেয়ে বেশি কর্তব্য। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরা আল ফুরকানের
63 নং আয়াত থেকে 67 নং আয়াত পর্যন্ত যেই আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যে গুণাবলী, সেই গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 12টি গুণাবলীর মধ্যে আমরা 5টি গুণাবলী নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা গুণাবলী নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে 5টি গুণাবলী নিয়ে আলোচনা করলাম সেগুলো হলো বিনয় বা নম্রতা, এবং রাত্রি জাগরণ করে ইবাদত করা, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, অপচয় করা থেকে বিরত থাকা অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করা, এবং আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া করা যে মূর্খের সাথে তর্ক না করা, এবং যারা জাহেল, যারা মূর্খ, যারা উদ্ধত, মানুষকে উস্কানি দিয়ে মানুষকে বিভিন্নভাবে খেপিয়ে তুলে মানুষকে অপমান অপদস্থ করতে চায়, তাদের থেকে নিজের আত্মসম্মানকে, নিজের ব্যক্তিত্বকে রক্ষার জন্য তাদের থেকে দূরে থাকা, প্রয়োজনে তাদেরকে সালাম দিয়ে তাদের কাছ থেকে ফিরে আসা, অযথা বিতর্ক না করা, তর্ক না করা। এই যে 5টি গুণাবলী, এই 5টি গুণাবলী আমাদের বাস্তব জীবনে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।